জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম। আজকে আমরা দীপাবলি কেন আমরা উৎসব পালন করি, দীপাবলি কেন আমরা করি সে নিয়ে একটু আলোচনা করব। আমি আশা করি শুধু ভক্তবৃন্দ আপনারাও আমার সঙ্গে যুক্ত হয়ে এই লাইভ অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করবেন এবং শ্রীরামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন কেন হয়েছিল এবং কেন আমরা এই দীপ দান করি এবং এই দীপাবলির তাৎপর্য কী এ নিয়ে আমরা একটু আলোচনা করব। এই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করে আমাকে কৃতার্থ করবেন এবং আপনাদের চরণধুলি দিয়ে আমাকে সাফল্যমণ্ডিত করবেন, যাতে আমরা ভগবানের উদ্দেশ্য এবং এই দীপাবলির তাৎপর্য নিয়ে আলোচনা করতে পারি। এই আলোচনায় অংশগ্রহণ করে আপনারাও আমার সঙ্গে বলুন জয় শ্রীরাম। তাহলে আমরা মূল বিষয়বস্তুতে ফিরে যাই। দীপাবলি কিভাবে এলো এটার সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন শ্রী সুনন্দ কেশব দাস মহাশয়। অন্ধকারকে দূর করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য যে অনুষ্ঠান তাকেই দীপাবলি অনুষ্ঠান বলা হয়েছে। নিজেকে আলোকিত করা, এটাই দীপাবলির তাৎপর্য। যে এ উৎসবটি নিজের জীবনকে পারমার্থিক স্তরে জ্ঞান বা ভক্তির আলোকে উদ্ভাসিত করাকে নির্দেশ করে। দীপাবলি মানে আলোর উৎসব, অসংখ্য দ্বীপের সমাহার এই দীপাবলি। দ্বীপ যোগ আবলি, এই হচ্ছে দীপাবলি। এই দ্বীপ প্রজ্বলন অমঙ্গলকে দূর করে মঙ্গলের পথে আগমন। দীপাবলিকে দেওয়ালি, দীপান্বিতা, সুখরাত্রি প্রভৃতি নামেও অভিহিত করা হয়। ঊর্জা কার্তিক বা দামোদর মাসে আশ্বিন মাসের মধ্যে আমরা দীপদান একটা কাজ করে থাকি বা করণীয় কাজ আমরা পালন করে থাকি। শ্রী রাধা রানী তুলসী দেবীর নিকট ভক্তি লাভেচ্ছুক এবং রাধাকৃষ্ণের প্রতি আমাদের যে ভক্তি, ব্যক্তির প্রতিদিন সন্ধ্যায় দীপদান করি, এটাই হচ্ছে দীপাবলি উৎসব। বৈষ্ণবেরা এই বিধি পালন করেন। দীপদানের সময় আশ্বিন মাসের দুর্গা পূজার পরে কৃষ্ণা ত্রয়োদশীর দিন বা ধনত্রয়োদশী উপলক্ষে অনুষ্ঠানের মাধ্যমে আমরা দীপাবলি উৎসবের সূচনা করি। আশ্বিন কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের শেষ হয়। দীপাবলি তিথিতে সংঘটিত উদ্দেশ্য উল্লেখযোগ্য ঘটনাবলী। দীপাবলির দিন কিছু বিশেষ কার্য সংঘটিত হয়, যেমন ত্রেতাযুগে শ্রীরামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ কর্তৃক নরকাসুরকে
বধ করে 16,000 রাজকন্যাকে উদ্ধার, শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা, পিতৃতর্পণ, কালী পূজা প্রভৃতি। দীপাবলির তাৎপর্য: দীপাবলির মাধ্যমে উদযাপনের একটি বাণী খুব সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে উপনিষদে। অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মিথ্যে মা অমৃতং গময়। অর্থাৎ অসৎ থেকে আলোর দিকে নিয়ে যাও, অন্ধকার থেকে আলো বা জ্যোতিতে নিয়ে যাও, মৃত্যু হতে অমরত্বে নিয়ে যাও। এই উৎসবে অন্ধকার দূর করে আলোকিত করার উৎসব, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্ঞানের আলোক দ্বারা নিজেকে আলোকিত করা, এটি দীপাবলির তাৎপর্য। এই উৎসবটি পারমার্থিক জ্ঞান বা ভক্তির আলোকে উদ্ভাসিত করাকে নির্দেশ করে। অন্ধকারের কি তাৎপর্য? অজ্ঞান তমেব নাম কহি বে কই তব ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। অন্ধকারে থাকার ফলে নিজের স্বরূপকে চেনা যায় না। ভোগ বাসনার উদয় হয় এবং কৃষ্ণের প্রতি বিদ্বেষ উৎপন্ন হয়। অন্ধকার দূরীভূত করার পন্থা: আলো ফুটলে যেমন অন্ধকার দূর হয়, তেমনি ভক্তির উদয় হলে জীবের হৃদয়ের অজ্ঞান অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়। তার ফলে সে নিজেকে ও ভগবানকে জানতে পারে, বুঝতে পারে। ভক্তা নামাভি জানাতি গীতার 18 অধ্যায়ের 55তম শ্লোক। কৃষ্ণ সূর্যসম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ারও অধিকার। শ্রীরামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন দিন। ভগবান শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য অযোধ্যা নগরী ত্যাগ করে সীতাদেবী ও লক্ষ্মণসহ বনবাসে গিয়েছিলেন। বনবাসকালে রাবণ সীতা ঠাকুরানীকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়ে অশোকাবতীতে বন্দি করে রাখেন। শ্রীরামচন্দ্র হনুমান ও সুগ্রীব এবং বানর সেনার সহযোগিতায় সমুদ্রে সেতু বানিয়ে লঙ্কায় প্রবেশ করে যুদ্ধে রাবণকে বধ করেন এবং তারপর শ্রীরামচন্দ্রের অন্যতম প্রিয় ভক্ত বিভীষণকে লঙ্কার রাজা বানান। লঙ্কা জয়ের পর ভগবান যখন অযোধ্যায় প্রত্যাবর্তন করেন তখন ছিল রাত্রিকাল। সমস্ত অযোধ্যাবাসী ভগবানের আগমনের কথা শুনে তাকে স্বাগত জানানোর জন্য প্রদীপ প্রজ্বলন করেছিলেন। তাদের বাড়িঘর, পথঘাট সব কিছু প্রদীপের আলোর দ্বারা সজ্জিত করেছিলেন। তারা প্রদীপ প্রজ্বলন করে শ্রীভগবানকে স্বাগত জানিয়েছিলেন এবং তাঁর মুখমণ্ডল দর্শন করেছিলেন। এভাবে অযোধ্যা নগরী সেদিন অসংখ্য দ্বীপের দ্বারা শোভিত হয়েছিল এবং ভগবান শ্রীরামচন্দ্র তার গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। এটাই দীপাবলি। শিক্ষা: প্রত্যেক জীবের হৃদয় হচ্ছে কৃষ্ণের বা রামের বসতিস্থল, কিন্তু অজ্ঞতার অন্ধকার
ইন্দ্রিয়ের ত্রুটি, প্রকৃত স্বরূপ বিস্মৃতি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলে যাওয়ার ফলে বা কারণে আমরা সীমাহীন প্রেমকে বলেই আমরা আমাদের হৃদয়ে অবস্থিত রাধাকৃষ্ণ বা সীতারামকে দর্শন করতে পারি। অথবা আমরা সম্পত্তি আছে, কিন্তু সে ভুলে গেছে সেটি কোথায়, সেই কারণে সে দরিদ্র অবস্থায় রয়েছে। অযোধ্যার নাগরিকদের বিশাল সম্পত্তি ছিল, কিন্তু রামের সেসবের প্রয়োজন ছিল না। তারা সকলে ছোট প্রদীপ দিয়েই রামের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছিলেন। ফলে ভগবানকে তাদের হৃদয় রূপ গৃহে আসার পথ আলোকিত করেছিলেন। দীপাবলি মানে কেবল দীপ প্রজ্বলন নয়, প্রীতির সাথে ভগবানকে প্রদীপ প্রদান। সুতরাং দীপাবলি এমন এক সময় যখন সমস্ত নাগরিকেরা অযোধ্যা নগরীতে শ্রীরামচন্দ্রকে স্বাগত জানান, অর্থাৎ তাদের হৃদয়রূপ গৃহে পুনরায় স্থাপন করান। প্রেম পরমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুতা বলেছেন, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা সংঘটিত হয়েছিল। পিতৃতর্পণের দিন মহালয়ার শ্রাদ্ধ গ্রহণের জন্য যমলোক ছেড়ে যে পিতৃপুরুষগণ মর্তে আগমন করেন, তাদের পথ প্রদর্শনার্থে ঊর্জা জ্বালানো হয় বলে মনে করা হয়। এ কারণে ওই দিন আলোকসজ্জা ও বাজি পোড়ানো হয়। কেউ কেউ রাত্রিতে নিজ গৃহে দরজা জানালায় মোমবাতি জ্বালায়, কেউ বা লম্বা বাঁশের মাচায় কাগজের তৈরি ছোট করে প্রদীপ জ্বালায়। একে বলা হয় আকাশ প্রদীপ। কালী পূজা দেবী কালী দুর্গারই একটি রূপ। সংস্কৃত ভাষায় কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। শ্যামা পূজা মাতৃ আরাধনার আরেক রূপ। দীপাবলি এই পূজার অন্যতম আকর্ষণ। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালী পূজার মাহাত্ম্য। কালী দেবী তাঁর ভক্তদের কাছে শ্যামা, আদ্যা মা, তারা মা প্রভৃতি নামে পরিচিত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকের এই তাৎপর্য, আজকের এই মহিমা সকলের হৃদয়ে উদ্ভাসিত হোক এবং সকলেই আজকের এই দীপদানের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিন অহিংস পরম ধর্ম। সনাতনে রয়েছে অসংখ্য প্রেমের ভক্তি এবং মহাপুরুষের আগমন। অবতারী যে যেখানেই এসেছেন মানব সহ সকল জীবের কল্যাণের জন্য গো। তাই আমাদের হৃদয়ে আমরা এই আলোর মাধ্যমে অজ্ঞান অন্ধকার দূর করে প্রেম ভক্তির মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে আমরা বিশ্বের কাছে অহিংস জাতি হিসাবে সবার মাঝে পরিচিত হব। সবাই বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম।